নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব একটি মজাদার এবং হেলদিকর একটি খাবার হলো ফুলকপির পরোটা। ফুলকপির পরোটা তৈরি করার জন্য আমরা উপকরণ হিসেবে এখানে নিয়েছি ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, কসুরি মেথি আর কিছুটা পরিমাণে আলুর দম মশলা। প্রথমেই আমরা একটি মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, সেটিকে আমরা খুব সুন্দর টুকরো টুকরো করে কেটে নেব। একদম ছোট ছোট টুকরো করব, খুব বেশি বড় না। এবার ফুলকপিগুলোকে আমরা একটা সাইডে রেখে দেব। এবারে আমরা একটা টমেটো নিয়েছি, সেই টমেটোটিকেও আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটোকেও কেটে একটা সাইডে আমরা রেখে দিচ্ছি। আর ঝালের জন্য এখানে আমরা নিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাটিকেও আমরা সুন্দরভাবে কেটে নেব। লঙ্কাটিকেও আমরা একটা সাইডে রেখে দিচ্ছি, একটা ছোট্ট একটা বাটিতে করে লঙ্কাটিকেও আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা ফুলকপিগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। ইন্ডাকশনের উপর বসিয়ে দিয়েছি আমরা কড়াই। কড়াই আমাদের গরম হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিয়েছি প্রথমেই কিছু পরিমাণে সর্ষের তেল। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার এতে প্রথমেই আমরা দিয়ে দেবো সেই ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলো। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটিকে একটু কমিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম আঁচে রেখে আমরা ফুলকপিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। গ্যাসের আঁচ বাড়ালে ফুলকপিটি পুড়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা কাঁচা থেকে যাবে। এর জন্য আমরা লো টু মিডিয়াম আঁচে রেখে ফুলকপিগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এতে আমরা দিয়ে দিলাম প্রথমেই কিছু সামান্য পরিমাণে নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। নুনটাকে আমরা ফুলকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম এবং মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দিচ্ছি যেন ফুলকপিটি পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন ফুলকপিটি আমাদের নরম নরম হয়ে এসছে। এবার এতে আমরা দিয়ে দেব প্রথমেই সেই কাঁচা লঙ্কা টুকরোগুলো। এতে আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার টুকরোগুলো। এবার এতে দিয়ে দেব সেই কেটে রাখা টমেটো। কাঁচা লঙ্কা আর টমেটোটিকে ফুলকপির সঙ্গে আমরা একটু ভেজে নেব, খুব বেশিক্ষণ নয়, ওই দিয়ে দু দু এক মিনিট মতো ভেজে নেব। টমেটোটি একটু নরম হয়ে গেলে এতে এবার আমরা দিয়ে দিলাম 1 চামচ সে আলুর দম মশলা আর দিয়ে দিচ্ছি কিছু কাসুরি মেথি। এবার মশলাটিকে আমরা ফুলকপির সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুলকপি এবং মশলা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার একদম শেষে আমরা দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ। হলুদটিকেও আমরা এর সঙ্গে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। যে ফুলকপির যে পুর, সেই পুর আমাদের রেডি হয়ে গেছে। এবার পুরটিকে আমরা নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। পুরটিকে একটা ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দিলাম। আর একটা থালা নিয়েছি, তাতে আমরা নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে ময়দা। এখানে আমরা ওই 5 থেকে 6 চামচ মতো ময়দা নিচ্ছি। এবার আমরা ময়দাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাতে পরিমাণ মতো নুন দেবেন। আমরা এখানে 250 গ্রাম মতো ময়দা নিয়েছি, তাতে আমরা খুবই সামান্য পরিমাণ নুন দিয়েছি আর দিয়ে দিলাম কিছু পরিমাণে সাদা তেল। এবার এটিকে খুব সুন্দরভাবে ময়াম দিতে হবে। যতক্ষণ না ময়দাটি একটা মুঠ করলে মুঠ পাকিয়ে যাচ্ছে ততক্ষণ এটিকে ময়াম দিতে হবে। যখন দেখবেন যে ময়দাটি হাতে নিয়ে একটু মুঠ করলে মুঠ পাকিয়ে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে ময়দাটি খুব সুন্দর ময়াম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ময়দা আমাদের খুব সুন্দর ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেব জল। জল একবারেই দিতে যাবেন না, সামান্য পরিমাণে অল্প অল্প করে দেবেন, তাহলে ময়দাটি মাখতে খুব সুবিধা হবে। নাহলে দেখা যাবে ময়দাটি নরম হয়ে যাবে। অল্প অল্প করে জল দেবেন আর ময়দাটিকে খুব সুন্দরভাবে মাখবেন। দেখতে পাচ্ছেন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটি আমরা খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটি খুব নরমও হবে না, আবার খুব শক্ত হবে না, একটা সফট ডো তৈরি হবে। এবার এটি থেকে আমরা লেচি কেটে নেব। একটু বড় বড় করেই আমরা লেচি কাটবো, খুব বেশি ছোট কাটবেন না। যেহেতু এটি একটি পরোটা বানাবো, তাই আমরা যেরকম রুটি হয় তার থেকে একটু বড় লেচি কেটে নিচ্ছি। 250 ময়দা থেকে আমরা 4টে লেচি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লেচি আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা একটা বেলুন চাকির ওপরে প্রথমে কিছু ময়দা ছিটিয়ে দিয়েছিলাম এবং তার উপরে এবার ওই একটা গোল্লা নিয়ে আমরা সুন্দরভাবে বেলে নেব। খুব পাতলা করে বেলতে হবে, মোটা বেললে হবে না। খুব পাতলা, দেখতেই পাচ্ছেন আমরা পাতলা করে সুন্দর করে বেলে নিয়েছি। এবার আমরা যে ফুলকপির পুরটি ছিল সেটি একদম রুটিটির মাঝ বরাবর দিয়েছি। মাঝখানে আমরা সুন্দর গোল করে দিয়েছি। এবার আমরা প্রথমে এক পাশ সুন্দর করে ভাঁজ করে দিলাম এবং তার উল্টো সাইড আবার সুন্দরভাবে ভাঁজ করে দিলাম। এবার আমরা আর যে দু সাইড ছিল সেটিকেও আমরা
সুন্দর করে ভাঁজ করে দিলাম। দেখতেই পাচ্ছেন চৌকো একটা শেপ হয়েছে। ঠিক এইভাবে আপনাদেরও সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে। এবার আমরা ওই বেলনের সাহায্যে সুন্দর করে আস্তে আস্তে খুব আলতো আলতো ভাবে সুন্দর করে আমরা পরোটার আকারে গড়ে নেব। পরোটাটিতে পুর দেবার পরে খুব প্রেসার দিয়ে কিন্তু বেলা যাবে না, তাহলে ভেতরের পুরটি ফেটে বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমাদের পুর কিন্তু একটু বেরোয়নি। আপনাদেরও কিন্তু ঠিক এমন করেই পরোটাগুলি বেলে নেবে। এই একইভাবে আমরা প্রত্যেকটি পরোটাই তৈরি করে নিচ্ছি। এই পরোটা তৈরি করা কিন্তু খুব বেশি ঝামেলা নয়, খুব সহজেই পরোটাটি তৈরি করা যায়। এই একইভাবে দেখতেই পাচ্ছেন আমরা আরও একটি পরোটা তৈরি করে নিচ্ছি। একে একে আমাদের 4টে পরোটাই তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। একটা থেকেও কিন্তু আমাদের পুর বেরিয়ে আসেনি। এবার আমরা একটা তাওয়াতে পরোটাগুলি সেঁকে নেব। গ্যাসের ওপর আমরা বসিয়ে দিয়েছি একটা তাওয়া। তাওয়া আমাদের হালকা গরম হয়ে গেছে। খুব বেশি গরম করবেন না, হালকা যখন গরম হবে তখন আমরা একটা পরোটা দিয়ে দেব। পরোটাটিকে আমরা উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব। 2-1 মিনিট পর পর পরোটাটিকে সুন্দরভাবে উল্টে দিতে হবে, তা না হলে পরোটাটি পুড়ে যেতে পারে। এক পিঠ আমাদের হয়ে গেছে, এবার আমরা উল্টে দিলাম আর এক পিঠ। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আঁচে রেখেছি, খুব বেশি বাড়াইনি, তাহলে পরোটাটি পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন পরোটার এক পাশ আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে তেল, সাদা তেল। আপনারা চাইলে তেল দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন, তেল না দিলেও চলে। আমরা এতে খুবই সামান্য পরিমাণে তেল দিচ্ছি, খুব বেশি তেল নয়, হালকা পরিমাণে তেল দিয়ে এটিকে আমরা একটু উল্টে দেব। দেখতেই পাচ্ছেন পরোটাগুলি ভেতর থেকে কত সুন্দরভাবে আমাদের ফুলে উঠছে। এবার আমরা পরোটাটিকে একটু উল্টে দেব। পরোটা কিন্তু আমাদের পড়েনি, কি সুন্দর একটু লালচে লালচে কালার এসেছে। আপনাদেরও কিন্তু এই ঠিক এমন করেই ভেজে নিতে হবে, তাহলে পরোটাটি খেতে খুব সুন্দর হবে। ভাজা হয়েছে, এবার আমরা পরোটাটিকে নামিয়ে নেব। পরোটাটি কিন্তু ভেতর থেকেও খুব সুন্দরভাবে ফুলেছে এবং কি সুন্দর একটু হালকা লালচে লালচে কালার হয়েছে। এবার আমরা পরোটাটিকে নামিয়ে নিয়েছি, আর একটা পরোটা আমরা দিয়ে দিলাম। এই একইভাবে আমরা সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এতে তেল ছাড়াও ভাজতে পারেন। ফাইনালি আমাদের ফুলকপির পরোটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, একটাও কিন্তু পড়েনি। তাদের কালার কত সুন্দর হয়েছে। পরোটা কিন্তু আমাদের একটাও পড়েনি। এবার দেখুন ভেতরে কত সুন্দর পুরটি হয়েছে। পুরটি কিন্তু আমাদের একটু বেরিয়ে যায়নি, ভেতরে কত সুন্দর পুরটি রয়েছে। ফাইনালি আমাদের ফুলকপির পরোটা রেডি হয়ে গেছে। এই ফুলকপির পরোটার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।